নোয়াখালীর মানুষ নোয়াখালী বিভাগ নিয়ে ঢাকায় আন্দোলন শেষ করে নোয়াখালী ফিরার পথে হজরত কুমিল্লা শরীফে আসার পর কুমিল্লাবাসী তাদের উপর হামলা করে, তা নিয়ে আপনি কিছু বলেন? মুসলমান বাইরে আক্রমণ করতে পারেনি রে। তাইলে যারা হামলা করছে তারা কি করছে? জুলুম করেছে। জালেমের বিচার হবে, হবে নি? আল্লাহ কৈফ তো ঠিক আছে, দুনিয়া তো হইব। আর তোরা নোয়াখালী বিভাগ কিনলে চাস, হ্যাঁ? তো বোতল বড়ি লইয়া নসা আদি জনপদ ফন্ডুবর্ধন এলাকা, পৃথিবীর আদি জনপদ কুমিল্লা শরীফ। কুমিল্লাতে আসতে ধনী মাল মাল বলে সব হয় না, ডোনাল্ড ট্রাম্প বহুত ধনী উনিল আসতে। লেট মি ফিনিশ। এরপরে কুমিল্লা বিমানবন্দর অলরেডি রেডি আছে, জায়গা অধিগ্রহণ, বিমানবন্দরটা রানওয়ে সহ রেডি, রাডার রেডি আছে, 40টা এয়ারবাসকে মত দেখায় আসতে। তারপরে বার্ড কলেজ, ইউনিভার্সিটি, দুনিয়া কিছু তো করে একটা একটা করে হবে দিতে আসি। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি। এরপরে আফসারি আসতে, আফসারি বাড়ি বিয়ে শাদী করাবি, ইয়ানা আমার হোলামাই হইব। এরপরে আমি সিস্টেম করি কুমিল্লা থেকে বিভাগটা ট্রান্সফার করে নোয়াখালী নিয়ে আসলাম। এদিকে ফাঁকে দিয়ে নিজুম দ্বীপ সর দিতে আছে, এন্টারপাটিকা মহাদেশ পর্যন্ত আরও সামনে আগে 200 কিলোমিটার, সন্দীপ টন্দীপ হাতিয়ে সব সর হয়ে যায়। সিস্টেম করে আমরা অফিসটা ট্রান্সফার করবো। কোবাকুবি করস্তা ঘটনা গীতা রোজ নোয়াখালী বিভাগ হইলে আমরা কুমিল্লা তো নোয়াখালী আইতো 20 টাকার বানা, 20 মিনিট সময়। তোরা চাইতো 20 টাকা, তোরা তো ঢাকা বাজার করতে যাচ্ছে, তো চাইবার সময় এখানে বিভাগের কাজ সারিয়ে লাগবে, অসুবিধা কি? তাহলে বিভাগ চাই কুমিল্লা কই এলেছে, হেসা কথা মুখ দিবা আরে যায়। ও ভাই খবর আসেনি, ও বিভাগ হবে। আল্লাহ তোর বিবেকের হেদায়েত করো। এটি নিয়ে আমি ওয়াজ করছিলাম, বিভাগ চাই। নষ্ট নষ্ট হয়ে গেছে। আমি আর কিচ্ছু কইলাম না, আমি কইতে না ভাই, কোদালে বুর দিকে টানে। আমি চাই দে যদি 10টা বাজে কুমিল্লা বিভাগ হয়, 10টা 1 সেকেন্ড পর নোয়াখালী বিভাগ হোক, আমি চাই দোনোটাই হোক। আরে বড় বাইরে আগে দিতে হইবে, আমরা বড় ভাই নবেরা। আচ্ছা হন, এগুলা লই অতি উৎসাহীরা এগুলা করে, আমরা আপন জন, আমরা আপন ভাই। কি কুমিল্লা কি নোয়াখালী, সারা পৃথিবী আমাদের আপন। আমরা মালয়েশিয়া যেখানে যাই আমার কাছে সব মানুষ আপন মনে হয়, ঠিক না? হ্যাঁ, ও এলানি সিটারি করছ তোরা। ওই একটা গান আছে না, তারপরে কি তা কয়, সব দুনিয়া বাড়ি মোদের সকলে মানুষ ভাই, ও বাবু সেলাম বাড়ি আমার নাম গয়া বাদ্দা বাবু বাড়ি পদা পার, ও বাবু সেলাম বাড়ি বা আছে না? কিরে গান কে কইছিলাম দে, মাছের গান, ওই কবি জসিমউদ্দিনের। হ্যাঁ, ওই মানে আমি সব দুনিয়া বাড়ি মোদের ঘরও বাড়ি না, মোরা পঙ্খী মারি পঙ্খী ধরি, মোরা পঙ্খী বেচা খাই, মোদের সুখের সীমানাই, সব দুনিয়া বাড়ি মোদের সকলে মানুষ ভাই, ও বাবু সে মোরা সে ভাইয়েরে তালাশে করি, মোরা সে ভাইয়েরে তালাশে করি, মোরা ফিরি দারে দার, বাবু সেলাম বারে বার আমার নাম গয়া বাদ্দা বাবু বাড়ি পদা পার, ও বাবু সেলাম বারে বার আমার নাম চম্পাবতী বাবু বাড়ি পদা পার, ও বাবু সেলাম বারে বার। আমাদের নোয়াখালী বাড়ি, কুমিল্লা বাড়ি, ইন্দোনেশিয়া বাড়ি, মালয়েশিয়া বাড়ি, সারা পৃথিবী আমাদের বাড়ি। তোরা ইজ্ঞে ধরি এ করস, একটা সরকারি অফিস বারণ মানি নির্যাতনে বরণ। আরা পুরুষ আবাদে আছি আমরা সমস্যা। হ্যাঁ, বাড়ি একখান বিল্ডিং একখান ফাঁস করতে 5 লাখ টাকা চাঁদা তখন লাগে, ওই নাড়ার ঘরে নাড়া, এতে বেলে গীতা মেয়র, এতে চেয়ারম্যান, এনে থাক এনে থাক এনে থাক, ভালো হইব। বুঝবি আমার এক কথা, বিবেক বরি দে বোতল বর বরি বাইতলি যাবি তুই, কি কষ্টে আডা আসি পুরা বছরের আইসিটা ট্যাক্স কোন ড্রেন পৌরসভা ড্রেন দিছি, আর মহিলা আডা পয়সা দিয়ে হালাম লাগে, ট্যাক্স এতিটি ধরিরা খাইবার লাই নিব নিবি বিবেক বরি দে 3 4 লই যা, আল্লাহ ইমই বরি দেন
দেন আজাব করে দেন। ওই যাক ভরি দে, হান্দা কর আমি নেই বিভাগের কান্দ করিলে হালাচিবি হরে ভিতরের ভিতরে এটি কথা এটি কইয়ে লেই রাখ। হাত দিয়ে দে কই ভরি দে কই কার সাগর ভিতরে ভরি এলা বোতল ভরি এলা তোর বিভাগের। জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না। এনসিপি কে অনুরোধ করলে জামাত নেতা গোলাম ফরওয়ার্ড এগুলো হলো রাজনীতির কথা। এটা তো কষ্ট লাগে। আমরা তো ফলাইনিগণকে খুব ভালোবাসি, যে একটা ফোঁস লইতেছি, হ্যাঁ এই ফোঁস বেশি দিন টিকতো না। তাদেরকে আমরা স্নেহ করি, ভালোবাসি। তাদের হাত দিয়ে দেশের দ্বিতীয় স্বাধীনতা আসছে, বরকত আসছে। অহংকারীকে আল্লাহ পছন্দ করে এখন মনে রাখিও। নিজের পণ্ডিত ভাবিও না বেশি। তোমার আব্বা মূর্খ মানুষ, কিন্তু তোমার আব্বা তোমার মতো MBBS এর জন্ম দিছে। আব্বা আসলে ইচ্ছা মূর্খ ন। এই রাজনৈতিক দলগুলো তোমাদেরকে সাপোর্ট দিয়ে সামনে বল মেসিয়ে বানাই দিছে, গোল করে দিছে আর কি ডি মারিয়া। কিন্তু 11 প্লেয়ারে তো বলান বানাই দিছে কে? হজরত মেসিয়ে। তারপর ডি মারিয়ারে ক্রেডিট দিবালে সিস্টেম করে কইছে তুই বলি দে। আর ইউনিভার্সিটি নির্বাচনে তোমরা কই নাই তো। এবার বুঝছো নি আসলে খেলাছে কে? খেলা কে বুঝছো নি? ওই আব্বাই গুনে খেলা, আব্বাই গুনে। হিডেই কইছে গোলাম ফরওয়ার্ড সাহেব, বেশি বুঝিও না, মেজাজ আগুন লাগাইও না। রো তারের মতো সোজই চলো, সুন্দরই চলো, বরকত দিবা আল্লাহ। আমরা চাচ্ছি তোমরা আমাদের মাথার তাজ হও, নেতা হও। তোমরা নেতা হলে দেশ জাতির কল্যাণ, আমাদের কলিজা বড় হয়ে যাবে। দশিরকে কথা কইও না, আল্লাহর গায়ে সইবে না। কথা ঠিক কিনা? ও মা আমি তো 2000 রাজনীতি করে গেছি। মা গো আর রাজনীতির দরকার না, তোমরা করো মর। ওগালে তেতি গাছ লাগাও, এই দল হে দল হলে বড়ি গাছ লাগায়, ইগেলে তেতি গাছ লাগায়। গরুর দড়া দিয়ে বাঁধে, এক দল ক্ষমতা যাইলে আরেক দলের বাঁধে, এবার হে দল যাইলে এই দলের বাঁধে। আমরা মধ্যে দিয়ে দর্শকের সারিতে আছি, চালাও। এদিন আমার দিকে মনে করছে আমরা মরলে বিশ্বাস করবো পুলিশে আমরা যে অসুস্থ। তো ম্যাডাম আপনি কি দেখেন নাই মাওলানা আব্দুস সোবহান সাহেব 7 বারের MP ভাবনা, উনি উঠতেও পারে না, কত বিশ্ববিখ্যাত আলেম, হাত নাড়ার বল নাই, সাকরাতুল মউত চলে। ওনারা তো গরিব দড়ি দিয়ে বাঁধি রেখেছেন খাটের লগে, হ্যান্ড কাপড় লাগবে আর এমনি পড়ে রয়েছে। এই দৃশ্যগুলো আমার আল্লাহ ভিডিও করে দেখছি। আমার তো হে অবস্থা হয় না ম্যাডাম। তওবা পড়েন, কোরআন তেলাওয়াত করেন, আল্লাহরে ফোন দেন, আল্লাহ যা করছি ভুল করছি তুমি মাফ করে দাও। আর জ্বালাইয়েন না ম্যাডাম, আর জ্বালাইয়েন না। হুজুর আমার নাম সুমিন্যা, আমি একজন মাইক্রো ড্রাইভার। মাইক্রো নিয়ে বিয়ের বানাতে গেলে ব্যাপারদার নারীরা আমার গাড়িতে ওঠে। এখন আমার করণীয় কি? সুমন তোর গাড়ি কি ম্যানুয়াল গিয়ার না এয়া গিয়ার? অটো? হ্যাঁ অটো হইলে তো ইয়ান্তি বেবি সিট আছে না, বেবি সিটে তো তুই আন্টির করে বইয়া আলাস। এরপর আন্টি দেখো কি তুই এনে হাত দাও দেখে আরো। শোন সামনের সিটে পুরুষের করে বইয়াস। আর বিয়ে বাড়িতে যাইবার সময় আঙ্গ মা বোন গুলা যে হাজা হাজে কারে দেয় ডক, আমি এটাই বুঝি না। সারা দুনিয়াতে তো আর নামে বদনামি করস আর মুখোশ ধর এই প্রশ্নটালে যা মারে দিছি, ঠিক আছে না? সুমন বেটার কারোর সামনে বইয়েস, বেডিরা ফিসে বসুক, মা বোনেরা পর্দার সহিত থাকবেন। তো তুই এগুনের দিকে চাইছা, তুই তো এইগুনের দেখলে আরো সুন্দর সুন্দর গান লাগা। এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না। ও মা হুজুরও তো গান হারে না, হুজুরের কান নাই তো, কানের ভিতরে গান হাতায় না। আর যাই শিক্ষকদের সমাবেশে শহীদ মিনারে গান এনে গাইলাম আর কি, বেকে মিডিয়া দিকে সাহায্যে ম্যাডামেরাও সাহায্যে, হুজুর আপনি এটা কেনে বানাইলেন? না বানাইলাম আর কি। সামনে মোদের পরীক্ষা বার্ষিক, চাচ্ছি ভাতা 20% মাসিকেরি। এতদিন যায় রাজপথে মোর প্রজ্ঞাপন দেয় নাই আইসারি। এতদিন যায় রাজপথে মোর প্রজ্ঞাপন দেয় নাই আইসারি। ম্যাডামেরা আল্লগে গান গান, আমি তো বুঝছি এটা কোন গানের নকল। সিটিং দেখতে হলে তো ছিটারি করা লাগে, ঠিক রে? এরপরে গাইলাম প্রতিষ্ঠান ছেড়ে শিক্ষক কুলে প্রতিষ্ঠান থুইয়া হাঁকছে মিছিল রাজপন্থ দিয়ারি। 10 মাসে আমি একদিনও ছুটি নেই নাই, কলিজাটা ফেটে যায়। আমার প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের কথা মনে পড়ে। আল্লাহ আল্লাহ দ্রুত আমাদের দাবি কবুল করো আল্লাহ। দাবি কবুল ছাড়া আল্লাহ আমরা ফিরবো না। চাকরি কোন দিকে যায় যাক, দরকার চাকরি সরকারে খাই, সরকারে যেন খানা হয় না, আমরা চাকরিও খাই হেড বরফ। চাকরির শখ মিটে গেছে,
আমার কলিজার টুকরা শিক্ষকের কান্না দেখলে রে চোখ ঠিক রাখা যায় না, কত কান্দা তারা কাঁদতেছে। আল্লাহ আরশের রব 20% ভাতা তুমি কবুল করো। তারপরে কর্মচারীদের জন্য, আমার কলিজার টুকরাদের জন্য 75% উৎসব ভাতা, তারা কোরবানি দিবে সেটা পারে না, পিয়ন, তাদের এই পয়সাটা তুমি কবুল করো। 1500 টাকা সেদিন আমি চশমা বানাইছি 15,000 টাকা দিই, পরীক্ষা নিরীক্ষা কিতা কিতা করণ লাগছে। 1500 টাকা চাইছি, এটা কিতা মেডিকেল ভাতা। আচ্ছা 1500 টাকা দিয়ে মেডিকেল হয়নি, সরকার আমার একটা সিল লাগি দেখ, বেসরকারি শিক্ষকদের কোনো অসুখ নেই, ইতি তত্ত্বাবধায়ক সরকার, আমরা আঙ্গুটি হাত দরকার নেই, ঠিক নেই রে? 1500 টাকা শিক্ষক কোলে প্রতিষ্ঠান থইয়া হাঁকছে মিছিল রাজপন্থ দিয়ারে, চলিতে তার দাঁত ওঠে না ওই না ক্লান্ত বদনেরে, চলিতে তার দাঁত ওঠে না ওই না ক্লান্ত বদনেরে। 12-13 দিন খানা নাই, গোসল নাই, আহারে শিক্ষক রে। সরকার গাফেল যেমন তেমন, আন্দোলন জমছে মোহনের মতন রে, দেরি যদি হয় প্রজ্ঞাপন চলবে অনশন আমরণ রে, দেরি যদি হয় প্রজ্ঞাপন চলবে অনশন আমরণ রে। আন্দোলন নষ্ট দালালিতে, দাবি নষ্ট নেতার চামচামিতে রে, সরকার নষ্ট হয় ব্ল্যাকমেইলে উপদেষ্টার কুটচাইলে রে, সরকার নষ্ট হয় ব্ল্যাকমেইলে উপদেষ্টার কুটচাইলে রে। সামনে মোদের পরীক্ষা বার্ষিক, চাচ্ছি ভাতা 20% মাসিক রে, এতদিন যায় রাজপথে মোর প্রজ্ঞাপন দেয় নাই আইসারি, এতদিন যায় রাজপথে মোর প্রজ্ঞাপন দেয় নাই আইসারি। শহীদ মিনারে ফাঁকে ফুঁকে রাখছে কুত্তায় আমার সাহায যায়, আফসারি ভাই আসেননি বাবু, কিন্তু কুত্তা কি এখন পাইনি, তবু হাতে খারাপ ন, এতে 80 চায় আসেননি, কিছু লাগবে নি। এ পর্যন্ত কোনো সচিব প্রশাসক আমাদেরকে দেখে গেল না। আমরা এতই যে রাষ্ট্রের মানে পরিত্যক্ত হয়ে গেছি। আল্লাহ, আমরা নবীর পেশায় চাকরি করতেছি, আল্লাহ শিক্ষক, আল্লাহ তুমি আমাদের জামিনদার হয়ে যাও। বেসরকারিদেরকে তুমি আগামী 2 বছরের ভিতরে জাতীয়করণ করো। এবারের অ্যান্টিবায়োটিকে যদি আফসারি বেঁচে থাকে, ইনশাল্লাহ আগামী 2 বছরে হাই ভোল্টেজ অ্যান্টিবায়োটিক কেমনে দেওয়ান লাগে সেটা দিয়া আমরা বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসাকে জাতীয়করণ করব এবং করব, পড়ি আমিন। পয়সা আমরা কেমনে ব্যবস্থা করি সেটা আমরা দেখাই দিব, হিসাব আমাদের কাছে আছে। কষ্ট হয়? সুমন, তোর প্রশ্ন ক্লিয়ার? 4 নম্বর প্রশ্ন, হুজুর বর্তমানে শিক্ষকরা 20% দাবিতে যে আন্দোলন করে এবং শিক্ষকরা কর্মবিরতি দেওয়ার কারণে 2026 সালের পরীক্ষার্থীদের পড়ালেখার ক্ষতিগ্রস্ত হয়, এখন করণীয় কি? আগে মা বাসলে না হলাম, মা বাসা 54 বছর আগে বহুত ফাঁক দিছে। আমরা ইনশাল্লাহ শুক্রবার শনিবার খোলা রাখবো, পড়াই দিব, তাহাজ্জুদ পড়ি, দোয়া করে দিব, কলব টু কলব এলে নাজিলে যাব। দর্শী সরকারের সাইটাম না, আমিন ক। বিমান বন্দরে ও সারা দেশে আগুন, এটা দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃত? দেশ নিয়ে ষড়যন্ত্র চলতেছে, এটা নিয়ে কিছু বলেন। সেটা কি? এগুলো আমাদের পাপের ফসল, আমরা জাতীয় সম্পদগুলো সেভ করব। জোহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরে বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ আমাদের রাষ্ট্রের সম্পদগুলো সেভ করুক। ইন্ডাস্ট্রিগুলোতে লক্ষ লক্ষ মানুষ চাকরি করে, আল্লাহ তোমার ইয়াতিম নবীর মহাব্বতে আমাদের দেশের সম্পদগুলো সেভ করো আল্লাহ, সরকারকে সেভ করো আল্লাহ। লালন ফকিরের মাজারে গাঞ্জার আসর চলে, প্রতিনিয়ত এই নিয়ে কিছু বলেন। কক গাঞ্জাতে, গাঞ্জা যারা খায়, কক গাঞ্জাতে নেশা আল্লাহ দিল কা, এই জন্য নেশা খায়, খাওয়া খা, মাল খা মানুষ। এরপরে মাল যারা খায়, আল্লাহ যারা দিছে তো লাড়ি কে দিছে, কবর যখন ফিডা দিব, ভাই এভাবে দে মানে এটাও মাল খা। কত সুন্দর গান। ছায়া বাজে পুতুল রূপে বানায়া মানুষ, যেমনে না তেমনে না। সে বুড়ি বাংলাদেশের একটা বড় শিল্পী গাইছে, এ বুড়ি
বাগলার আইলে আল্লাহ, ঠিক কিনা? আমরা ইত্যাদি অনুষ্ঠানে দেখছিলাম ছোটবেলায়, কত সুন্দর করে এবারে গায়, যেমনি নাচাও তেমনি নাচি, যেমনি নাচাও তেমনি নাচি, তুমি খাওয়ালে আমি খাই, এই যে দুনিয়ায় কিসের লাগিয়া, কত যত্নে গড়াই আছেন সাই, এই যে দুনিয়া। আল্লাহ তুমি না খাওয়া, ক্ষমতা তুমি দিছো, আল্লাহ তুমি ব্যাংকের মালিক বানাইছো, ব্যাংক ডাকাতি করে এলিছে, অসুবিধা কি? কিচ্ছু হারাম নাই, খা খা মাল খা, মানুষ কবর ফেরেস্তারা ফিডা দিব, ফিডেন দে কোনা, যেমনি ফিডে তো কইছি এমনি ফিডে, ফেরেস্তার কি দোষ? যেমনি নাচা তেমনি নাচি, ফুতুলনির কি দোষ? ফুতুলনির কি দোষ? হ্যাঁ, মার দিব ভাই, এভাবে মার, বান্দির বাচ্চা, চুপ, কথা কবি না। ফের আল্লাহ যেমনি ফিডে তো কইছি সেমনি ফিডে, ফেরেস্তার কি দোষ? মার, কথা কর, মার, দামা লস না, চাইনিজ স্কুলের লস না, মার। গাঞ্জাতে নেশা দিল কে? আল্লাহ। তো আল্লাহর নামে খাইতে আছি, ফেরেশতারাও আল্লাহর নামে ফিরে দেব। এতে মসজিদের মাইক চুরি করে না, তেল চুরি করে, হাজা বাইতুল্লাহ আনা আব্দুল্লাহ, হাজা জাইতুন জাইতুল্লাহ। মসজিদ কমিটির সভাপতি শুনে দিছি, হাতে ক আল্লাহ এটা আপনার ঘর, আমি আপনার বন্দা, এই তেল আপনার তেল, অতএব আমি চুরি করতেছি। মসজিদের সভাপতি ক আনা আব্দুল্লাহ, হাজা আসাউল্লাহ, আমি আল্লাহর বান্দা, আর এটা আল্লাহ লাড়ি, হাজা দরবুল দরবুল্লাহ, এটা আল্লাহর মায়ের মা, ঠিক না? যেগুলো এভাবে এই মতবাদে বিশ্বাসী, রিজিক হারাম বলতে কিচ্ছু নাই। আরে আল্লাহ ক্ষমতা দিছে, সান্দা 10% তো খাওয়ান লাগে, রাস্তা রাস্তা তোকে রাস্তা ইয়ে এভাবে ভাঙে কার 2 মাসে তো টেকে না। করিমুল্লাহ বাজারের রাস্তা ইয়ে নহিয়ান দি কোনোদিন 2 মাসের উপরে আর টেকে না। এই ফেরেশতারা হেতেরা আলকাতরা লাগাই দিব, ইয়াহমিলুনা আওজারাহুম, হেতের হিডের মধ্যে করিমুল্লাহ রাস্তা, কন্ট্রাক্টরের হিডের মধ্যে। ও মা আল্লাহ এটা কিতা করছে, তোরা হাসর মাঠে কবে কি রেগে কুদ্দুস কন্ট্রাক্টর না, ও মা মেয়ের হিডের মধ্যে 3 কিলোমিটার রাস্তা, ইয়া কিতা কি আছে না, কি রাস্তার মাথা তুই হানি প্রোডে তো কি হানি প্রোডা করো মূল্য তো রাস্তায় মেয়ের হিডের মধ্যে ফেরেশতারা এইটা রোলার লাগা দিছে, ওই আমি ওই ফিজ চুরি করছে, ফিজের বোতলে রং লাগা দিছে, কালা রং লিপস্টিক লাগাইছে, আর হাতে দিবার কথা ফাতর ভরে দিছে খোয়া, ইটগুলা ধোয় ন, হাতের বাইরের বিল্ডিং আনো একটু হানি দিছে, দুইছে কিউরিং 100% করছে, রাস্তার কামান হাতে করে দিছে আর কি, হাতের রাস্তা লইলে এমনি আনবো, ইয়ামু ওয়াজরু ইয়ামুন হামলুল ওয়াজে, আন্তর্জাতিক বোঝা দিবস আইব, হেতে এইভাবে রাস্তা কান্ত লইলে আনবো, ইঞ্জিনিয়ার রাস্তা কান্ত লইলে আনবো, 2% খাইছে দে, ক পার্সেন্ট ব্যাকে মিলি জিলে খায়, আল্লাহ দিছে। হান সাবা দিয়ে হেতে যে কত সুন্দর জর্দা মুখ দিয়ে মানে নিয়ে সাল খাইছে না, হিন্দি গেছে কানি হাতে খাইছে হাতে, যেভাবে মারছে আর মা ফাঁকা দিলে বই আর ইয়ে বই হাতে আন সাবায় আইসি গেছে কাকে এগে আর পার্টির লোকে টান খায় না, আই লাভ ইউ বুড়িগাতে ধরে আরেকটা বিয়ে করে দিয়ে, আমার সভাপতিও ঠিক আছে, আই লাভ ইউ দাঁত খোল, ঠিক আছে এটা আর হুজুর ঠিক আছে, মাশাল্লাহ আই লাভ ইউ, সে হুজুর একটা চুমা খাই। এইগুলো হলো আধুনিক মহব্বতের লোক। হ্যাঁ কেন ঠ্যাঙ্গের লাইনি করে দিয়েছে আনসাবে দাঁতে দিয়ে ইস বাইক কত করি ইস। তো যারা লালন ফকিরের মাজারে গাঞ্জা খায় প্রতিনিয়ত মার চলবে, প্রতিনিয়ত কবর দেশে, সতর্ক থাকুন, দূরে থাকুন। মরিবার শেষ সময়টা কি সহজ না কঠিন? ভাইসা কেমন কঠিন? মেজর মন্নাননগরে তুই হুন্ডা অ্যাক্সিডেন্ট করছ, তোর মাথার মগজ খুলিয়ে এলেছে, বাসের তলে হড়ু, 1 সেকেন্ড আছে সময়, কত কষ্ট। নবীজির হায়াতের 1 সেকেন্ডে কি কষ্ট পাইছে। আজরাইল আলাইহিস সালাম পারমিশন নিয়ে ঢুকছে, হুজুর হতেন মরেন রু দেন, রিমান্ডে নিয়ে হুজুরের রু খুলতে আছে, নবী কান্দে দিস, আজরাইল তুই আর কিতা করছ, মনে পৌঁছে হুজুর কিচ্ছু করি না, সব প্রাণীদের যেভাবে আমি মারছি এর চেয়ে সবচেয়ে সহজভাবে আমরা রুটা কবজ করি, ওইটি ওয়াজ কিনলে করস ভাই, তুই কিতা করছো ঠিক দেখো, ইয়া রাসূলুল্লাহ আমি শুধুমাত্র আমার শাহাদাত আঙ্গুলিটা আপনার বুকের উপরে এভাবে টাচ করছি, রাখিও নাই পুরা। আজরাইল রে আমার কাছে মনে হয় আজরাইল 7টা আসমান জমিন দিয়ে তুই আমার কলিজাতে ছাপ দিছ রে আজরাইল। আমার শরীর কি আর এগুলা মানুষটি অপারেশনের রোগী, হার্টের রোগী, ডায়াবেটিসের মানুষ, আমারে মা বোনগুলা বুড়ো মানুষ 70 80 বছর 100 বছরের বুড়ো, প্যারালাইসিসের 10 বছর ছিল, শরীর ফসে গেছে, এই সময় যদি তুই এত কষ্ট দিয়া রু বাইর করস, তারা কেমনে কলমা পড়বো? ইয়া রাসূলুল্লাহ এর চেয়ে সহজ বুদ্ধি আমার কাছে আর নাই,
তাইলে নবীর উপর যদি এক কষ্ট হইতে পারে, আফসারির উপরে কত কষ্ট আইব রে। প্রাণ যাইবার সময় কেমনে রে আফসারি ইমান রাখবো? ইমান হারা যে সর্বহারা সে। সহজে আরো বুঝে রে আমার কলিজার মানুষেরা রে। পরে মোল্লাতে গরু জবাই হয়নি, সাকরাতুল মউত বুঝাইতে হইলে তোর 2টা ঘন্টা লাগবো। এগুলা বুঝার মতো তো তোদের সে কলব নাই, তবুও বলে যাই আল্লাহর কাছে আমানত রাখতেছি আমার কথাগুলা। গরু জবা হয়নি, গরু জবা করছে তো রু কেমনে যা দেখছ তুই? আয় হায় রে, গরুটা এইভাবে মাথা ডারে দুফার মধ্যে আষাঢ় মারে, ঘ ঘ করে উঠে রক্তটা ফিনকি দিয়া যায়। তারপরে মাথা ডারে এইভাবে আষাঢ়ে পেছনের দিক উচ্চতার দিক গোবর পর্যন্ত বার হয়ে গেছে, হিসাব করে দিছে গরুটা। যে গরুটারে মহব্বত করি তুই বা ফাইল চত জবাই করছে দেখছো তুই ভাবে আহা করি উঠে। এরপরে জিব্বাটারে আহা করি এতটুকু বার করি, জিব্বাটারে কামড় দিয়ে অর্ধেক কাটি গেলা কল্লার কষ্ট কাটবার সময় চাইস। এর চেয়ে কোটি কোটি কষ্ট, এর চেয়ে বেশি গুণ কষ্ট আফসারি রুহুটার কবজ হইবার সময় আফসারি কষ্ট পাইব। এখনো সময় আছে, আল্লাহরে ফোন লাগা, বারে এলাই রাজত্ব চলে যায় যাক। আমার সুল্লুকিয়া করিমুল্লার দোকান হারা হয়ে যায়, দোকানে আগুন লাগার কোনো অসুবিধা নাই, ছেলে মেয়ে সব চলে যায় যাক। তুমি মায়া করে দয়া করে আমাদের শেষ সময়ে আমার ইমান হারা করিও না। ও কলিজার টুকরা রে, অজু ভঙ্গের কারণ কয়টা? নামাজ ভঙ্গের কারণ কয়টা? কয়টা? ও কলিজার বুড়া মানুষ, ইমান ভঙ্গের কারণ কয়টা? দেখছেন ইমান ভঙ্গেরও কারণ আছে, আপনি আজ পর্যন্ত শিখলেন না। আর আপনি আল্লাহ জান্নাতে হাঁদাই গেলে আড়েনের মেসোয়াক ডলি রাখছেন, জান্নাতের হুরের করে বিয়ে করবেন, এটি করে আইলা বিয়ে করবেন। আফসারি হুজুর হত্তি ওয়াজে খালি জান্নাতের ওয়াজ করে, বললাম তো কি লাইয়া দোয়ানো আয় তো জানি, ঠিক না? আফসারি হুজুর তেরে কেন ঝাঁকা না কাঁদি একটা গান কেউ ওটা দারুণ লাগবে আমাকে, চল আফসারি ভাইয়ের ওয়াজে যায়। কিন্তু আসল ওয়াজ আয়োজন করলাম না, করলাম না রে। ইমান ভঙ্গের কারণ 10টি, কয়টি? তারপরে কি আমল দেখলে বোঝা যাবে আপনি মোমেন? মোমেনের খাসলত 18টি। এমন কিছু আমল আছে যেটা দেখলে আপনারা বোঝা যাবে আপনি মুনাফেক। 28টা কাজ আছে, এটা করলে বোঝা যাবে আপনি মুনাফেক, ইমান শেষ। আর 11টা কোম্পানির ওষুধ আছে, 11 কোম্পানি থেকে ওষুধ খাইলে আপনার ইমান ঠিক থাকবো, তাজা থাকবো। এই কথাগুলা জানার দরকার আছে নি? 26টা প্রায় এই মনে হয় যেন 20-25টা পৃষ্ঠা লেখছি এই টপিক্সটা। তো এই খুতবাটা নিলি না রে। এই প্রত্যেকটা অপশন ধরে ধরে ওয়াজ করলে শুধু এই বিষয়টা ওয়াজ করতে 1 মাস সময় লাগবে। কয় মাস? প্রায় 1000 বিষয় আমি এই খুতবাতে লিখছি। আমনের মসজিদের ইমাম প্রায় 50 বছর বয়ান করেও আমার এই খুতবার বিষয়বস্তু সে শেষ করতে পারবে না। এমন এলেম ঢুকাইছি এখানে, শর্ট নোটের মতো, টরে টক্কর হিসাব। আর আলেমেরা ছাড়া এটা কেউ বুঝবে না। সাধারণ পাবলিক আবার আমার হামদরিকে নিও না, লাভ হইতো না। পয়সা আমার পকেটে আইব, তুমি বুঝতে না কিছুই। এটা গবেষকদের জন্য দরকার, ইউনিভার্সিটি টিচারদের জন্য, ইমামদের জন্য, খতিবদের জন্য। তাহলে ইমানের দরকার আছে নি পয়সা? কথাগুলা কত গুরুত্বপূর্ণ ভাই। আল্লাহ, এই অসহায় মানুষ তারা কম শিক্ষিত, তুমি কথাগুলো তাদের কলবে ফয়দা করে দাও, জারি করে দাও। পড়ে আমিন।